আর খুশি হচ্ছে যে গোটা দুনিয়াকে খেল দেখিয়েছে মুর্শিদাবাদের লোকরাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে আমি দেখছিলাম মোবাইলে আস্তে আস্তে उत्तर प्रदेशेर कोनो एक व्यक्ति तिनी मोबाइले बोलছেন, अरे अगर हिंदुस्तान में कोई बाप का बेटा है तो मुर्शिदाबाद में है। बबरी के जगह अभी तक खाली पड़ी है, मस्जिद नहीं बनी। उससे पहले मुर्शिदाबाद के लोग मस्जिद के तामीर रख दी। जोरे बोलून सुभान अल्लाह। এতে কে খুশি হয়েছে কে বিরোধী আমি জানি না, তবে মসজিদ আল্লাহর ঘর। আমি একটা জলসায় বলেছি, আজকে তকিপুরে বলে যাচ্ছি, প্রতি জেলায় হলেও দোষ নাই। নামাজি যদি মসজিদে 5টা নামাজি থাকে, মসজিদ থাকতে হবে, মসজিদ বানাতে হবে। ধরেলেন ও বাঁকুড়ার জঙ্গলে 10টা মুসলমান ঘর করে বাস করছে, দিয়ে তারা নামাজ পড়বে না তো নাকি? তারা মসজিদ করতে পাবে না পাবে না? হ্যাঁ পাবে। এরপর কিছু আমি দেখলাম আমাদের দেশের হয়তো মৌলবীরাই, আমি কারো নাম করব না, তারাই বলছে এত মসজিদ থাকতে আবার মসজিদ কেন বলছে না? তাহলে যে মসজিদে মুসল্লি নাই 10 জন নামাজ পড়ছে, মসজিদটা ডজার নিয়ে এসে ভেঙে দেয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেক গ্রামে যদি নামাজ না পড়ে মসজিদটা তু ভাঙ, যে মসজিদটা রেখে লাভ কি, নামাজ পড়ছে না মসজিদ ভেঙে দাও। মাদ্রাসায় লোকে ছাত্র বেশি দিচ্ছে না, মাদ্রাসা ভেঙে দাও। জলসা শুনে মানুষের ফায়দা হচ্ছে না, জলসা বন্ধ করে দাও। জলসা আর করা যাবে না, তাহলে দিন থাকবে না, শেষ হবে, শেষ হয়ে যাবে। তাইলে যে বলছে সে গন্ড মূর্খ জগতে বাস করছে। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, তকিপুরে যদি একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য মসজিদ কায়েম থাকতে হবে, মসজিদ বাজাই থাকতে হবে, কেউ পড়ুক আর না পড়ুক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একজন নামাজ পড়লে তার জন্য মসজিদ থাকতে হবে, অসুবিধা নেই। কিন্তু দুঃখ লাগে, একজনের জমিয়তের হেড পশ্চিম বাংলার, নাম করব না, তিনি বলছেন কাপাসডাঙ্গায় এতগুলো মসজিদ, মির্জাপুরে এতগুলো মসজিদ, আবার মসজিদের কি দরকার? সেই মৌলবীকে ডেকে জিজ্ঞেস করুন যে একটা গ্রামে ঝগড়া করে 5টা মসজিদ হয়েছে, ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে ঝামেলা হয়েছে, চল তো শালা এরা সুজা পেয়েছে, আমাদের পাড়ায় আর একখান মসজিদ করব, লেগে গেল ঝামেলা। ঠিক বললাম না ভুল বললাম? এই করে মসজিদ হয়েছে না হয়নি? তাইলে তখন তুমি এসে বাধা দিলে না, ভাই পায়ে ধরছি আর একটা মসজিদ করো না, এসো আমি বুঝি দিই, ঝামেলাটা মেরে দিয়ে একটাই মসজিদে নামাজ পড়ো। কোনো মৌলবি এইছে আসে নাই, বরঞ্চ ভাই আমরা মসজিদ করছি, হ্যাঁ করো, একটা জলসা করো, আমি চলে যাবো। কেন? হারাম করে টাকা পাবে জলসা করলে। আমি বললি খারাপ? উদ্বোধন করার জন্য দাওয়াত পাবে, দেশি মুরগি দিয়ে ভাত খাবে, এসে নামাজটা পড়ি দিয়ে চলে গেল। আর একটা মসজিদ হচ্ছে এখানে নিজের রুটি শাকার জন্য বলছে মসজিদ করে লাভ কি? হসপিটাল করো, আরো কিছু করো। তো তুমি মাদ্রাসা করেছো কেন? তুমি কেন মাদ্রাসা করছো? কেন আরো মাদ্রাসা হচ্ছে? যদি আমি বলি বেলডাঙ্গায় জালিলিয়া আছে, সুরুলিয়া আছে, আবার কেন আশেপাশে মাদ্রাসা হচ্ছে? মাদ্রাসাগুলো বন্ধ করো। এটা আমার বলা ঠিক হবে না, অন্যায় হবে। তাড়াতাড়ি বলুন। আমি বলছি প্রতি গ্রামে একটা করে মাদ্রাসা করুন। কেন? দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ। যে গ্রামে মক্তব নাই, আপনাকে বলে দিই আমার বন্ধুগণ, সবাই বলুন আমরা আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান তো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি, হাত তুলে বলুন জোরে ইনশাআল্লাহ। আল্লাহকে যখন বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আপনি উম্মত, আপনি আল্লাহর রাসূলের জন্য আমাদের সকলের জান কুরবান, জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কুরবান হয় তাহলে এরপর বলুন নবীজি যেগুলো নিষেধ করেছে সেগুলো করা যাবে?
আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে না। একটা মুসলমানের জন্য কর্তব্য, যখনই আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, তখন তার জন্য হচ্ছে সে যেন আর কোনো অন্যায় কাজ না করে। মুসলমান দাবি করলে তার জন্য দুটো রাস্তা, কটা রাস্তা বললাম? দুটো, একটা হালাল একটা হারাম। এই দুটোকে আপনাকে চুজ করতে হবে। আপনি হারাম চুজ করলে আপনি বদ্দীন, আপনি বেঈমান, যেহেতু আল্লাহকে আপনি বিশ্বাস করেননি। আর আপনি হালাল চুজ করলে আপনি মুমিন। আল্লাহর কাছে যারা পুরস্কৃত হবে তারা বেঈমান না মুমিন? জোরে বলুন, মুমিন। মাশাআল্লাহ। তাহলে এরপর চলুন ইসলামী শরিয়ায়, আশা করি জানবেন, এটা রেজিনগর থানা, তো রেজিনগর থানা, যাই হোক, এই রেজিনগর থানায় তাহলে একটা মুসলমানও, এই তকিপুরটা কত বড় গ্রাম, কত ঘর আছে? অনেক বড়। আমি শুনেছি, তাও জিজ্ঞেস করলাম ভাইজানকে, অনেক বড় গ্রাম। এই তকিপুরে তাহলে একটাও মুসলমান সুদ খায় না? আর কথা বলবে না? খায়। দোষটা কোথায় জানেন? যখনই দেখে যে এরপর তো ও বাঁশ দিতে লেগেছে, তখন আর সাড়া দেয় না। কত জোরে সুবহানাল্লাহ বললেন, কত জোরে ইনশাআল্লাহ বললেন। এটাও জোরে বলুন যে হ্যাঁ ইনশাআল্লাহ তকিপুরে সুদখোর আছে, আছে না নাই? আছে। রেজিনগর থানায় আছে না নেই? অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন না, পাথরের ব্যবসা করুন, মাটবেলের ব্যবসা করুন, আলু পেঁয়াজের ব্যবসা করুন, শাক সবজির ব্যবসা করুন, ধুনের ব্যবসা করুন, জিরে হলুদের ব্যবসা করুন, কিন্তু আপনি ব্যবসা করছেন কিসের? সুদের। ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা লোভ। আর কোরআনে আল্লাহ বললেন হারাম। যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, সে আর মুমিন থাকবে? কথা বলেন জোরে, থাকবে না। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলো, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে তারা কামিয়াবি লাভ করেছেন জানেন? আমাদের এত জলসা, মসজিদে এত বায়ান, এত জলসা শুনছে মানুষ, এত মোবাইলে জলসা শুনছে, তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। কেন? আপনাকে বলি, তারা চেষ্টা করেছে প্রতি বাড়ি বাড়ি সুদ ঢুকিয়ে দাও। আশা করি আপনাদের এই তকিপুর গ্রামে বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে। এখন গোলমাল কোথায় জানেন? এই বায়ান করলেই মেয়েরা আমাকে গাল দিবে। এই 10টা মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন আবার হেড হয়, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে। মনে করে আমার তো যাহা তাই ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, ও সুদ খাবার ম্যাডাম হয়েছে। আমি আমার বর্ধমান জেলায় ভাতার থানায় একটা গ্রামে আমি এই বায়ান করেছি। আমার মুম্বাইয়ে ভাইরা ভাই থাকে, বড় কারখানা, বড় লোক, ধনী ব্যক্তি। আমরা ফকির ফাকড়া মানুষ, এই যে কোটিপতি লোক পাশে বসে আছে, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ফকির, ইনি জানেন তো। বড় লোক, আমার 1.5 শ্বাস এসছে, ওটা আবার আমার ফুফুই তো বোন, আবার আমার একদম এক বয়সে। তো সে শ্বশুর বাড়িতে এসছে বোম্বে থেকে। তো ওই গ্রামে বায়ান করেছিলাম, সেই গ্রামের মায়ের বাড়ি ওই গ্রামে। তো আমার 1.5 শ্বাসের সাথে দেখা হয়েছে, দিয়ে বলছে ইয়াসিন সাহেব আমার বোন জামাই হয়। মানে গর্ব করে বলতেই পারে, মোবাইলে দেখেছে, গর্ব করে বলেছে ইয়াসিন সাহেব আমার বোন জামাই। ও তখন বলছে বাজে মলবিল, গাল দাইল, মেয়েদের কুচ্ছ গাইল, ওকে জুতো করে মারা দরকার। আমাকে বললে ভাই তোমার লেগে এই বলছিল। আমি বললাম দেখো দেখিনি, ও বন্ধন লোনের হেডমাস্টার নাকি, খোঁজ লাও। খোঁজ নিয়ে দেখলাম হ্যাঁ উই হে। আমরা তাইলে আলহামদুলিল্লাহ, ও গাল দিয়েছে, যায় যাচ্ছে ওর গাল দিয়া। কেন? বাঁশটা তো অকেই লেগেছে।
আমি যেটা দিয়েছি অবাক লাগে। বেঈমান কাফের, হে আমার মা, হে আমার বোন, তুমি নামাজ পড়ছো 5 ওয়াক্তের, তুমি তাসবিহ করছো, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করছো, অথচ তোমার হুঁশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা হারাম খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন না। হারাম খেলে দোয়া কবুল হবে? হবে না। কিন্তু আমাদের দেশে খুব ভালো। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আপনাকে আমি হাই রোডে চাপুন, বেলডাঙ্গার দিকে যাবেন, পলাশির দিকে যাবেন, আমি দেখি দেবো মুসলিমদের হোটেল হারামখোর লাইসেন্স বার করে মদ বিক্রি করছে, মদ পান করছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, হোটেল করেছে। মৌলী সাহেবকে বললে, হুজুর একটা হোটেল করেছি, দোয়া করে দাও। হুজুর গিয়ে আল্লাহ যত রকমের রহমত বরকত আছে দান করুন দিয়ে দোয়া করে দিলে, আর বরকত ঢুকে গেল। তারপরের দিনই ফ্রিজে আগে মদ ঢুকুচ্ছে। তোর হুজুর মার খাবে আর তুই তো খাবি খাবি। যে মাল দোয়া করেছে সেও রেহাই পাবে না। তুমি একবারও বলতে পারলে না যে তোমার ব্যবসা যেন হালাল হয়। হোটেল চালাচ্ছ চালাও, মদ স্পর্শ করা হারাম, মদ ছোঁয়া হারাম, মদ পান করা হারাম, মদ বিক্রি হারাম। দুঃখটা কোথায় লাগে জানেন? আপনি মুর্শিদাবাদ, নদিয়ার কৃষ্ণনগর, মালদা এবং দিনাজপুর এই 3টে জেলার জেলগুলোতে যদি যান, সব মুসলিম ছেলেরা জেলের কুঠরিতে আছে, যুবক ছেলেরা। কেন? হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, 2 নম্বরই কাজে সব মুসলিম যুবকরা। আমি 2 সপ্তাহ আগে দেখলাম পলাশি পেরিয়েই কালীগঞ্জ থানা, নদিয়া, সেখানকার বড় বাবু 10-12টা পুলিশ নিয়ে রেড করেছে রোডের ওপরে। কমপক্ষে 30টা মোটরসাইকেল আটকিয়েছে, ভিডিও চলছে, প্রশাসন নিজে ভিডিও করছেন। কেন? লোকরা যেন আমাদেরকে অপরাধী না ভাবে। থানার বড়বাবু খুব অ্যাক্টিভ, ভিডিও করছেন। সবাইকে বললে ব্যাগগুলো বার করো, কি কি আছে মাল আমাদেরকে দেখাও। সার্চিং চলছে, দেখাচ্ছে সেখানে 2টো মুসলিমদের ছেলে একটা দামি গাড়িতে ছিল। বার করো ব্যাগে কি আছে। তাদের ব্যাগ থেকে তারা যখন বার করছে 2 কিলো 200 গ্রাম হিরোইন পাচার করছিল। জিজ্ঞেস করলে কে দিয়েছে মালটা? স্যার তাকে চিনি না। ক টাকা পাবে? 5 লাখ না 7 লাখ বললো, আমি ঠিক বুঝতে পারলাম না। 5 লাখ না 7 লাখ বললো। আমি ফেসবুকে দেখছিলাম খবরটা। 5 লাখ না 7 লাখ টাকা দিবে। ক কিলোমিটার? 30 কিলোমিটার নিয়ে যাবে। কোথায় দেবে? কাকে দিবে? বলে স্যার তাকেও চিনি না, যাকে দেবো লোকেশনে যাচ্ছি। এই ছেলে দুটো চলে গেল জেলের কুঠরি থেকে, মুসলিম ছেলে। কেন? এর বাবা মা এইরকম দিনই প্রতিষ্ঠানে ছোটবেলায় পাঠায়নি যে হারাম আর হালাল কি একবার তালিম নিয়ে জেনে এসো, এইটা পাঠায়নি। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল বাবা? হারাম। রেজিনগর বাজারে দেখাবো মুসলিমদের ছেলে টেবিল লাগিয়ে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? কাটছে মুসলমান, বেচছে মুসলমান। আমার বাজারের নাম হচ্ছে গলসি। একজন টেবিল লাগিয়ে মুসলিমদের ছেলে লটারি বেচছে, সে তো হারাম কাজ করছেই করছে। টেবিলে আবার দেখছি পাথর চাবড়ির আর আজমিরের ছবি লাগিয়ে মালা চাপিয়েছে। আমি বলি এগুলো কি? খাজা বাবা বরকত দিবে। আমি বলবো লটারিতে খাজা বাবার বরকত, কত দামি জিনিস। লটারি বেচছে, খাজা বাবা বরকত দিবে, ওই জন্য ফটো লাগিয়ে রেখেছে, মালা চাপিয়েছে। দুঃখটা ওইটাই। লটারিওয়ালারা মসজিদে জুম্মার দিনে আসে না? আসে না? কথা বলেন। নামাজ পড়ে একদম আতর লাগিয়ে, জান্নাতুল ফিরদৌস আতর লাগিয়েছে, ফার্স্ট কাতারে হযরত বসেছে লটারিওয়ালা। বাপ নাম রেখেছে আতর আলী, আর বগলে গুয়ের গন্ধ। কথাটা বুঝতে পারেননি? আমি উদাহরণ দিলাম। বাপ তার নাম রেখেছে আতর আলী, নামটা তার মুসলমান, নামটা তার আব্দুর রহমান, নাম তার আব্দুল জব্বার, নাম তার সত্তার, নাম তার রহিম, কিন্তু হারামখোর কারবার করে হারামে।
দিয়ে নিজেকে মুসলমান বলে সে প্রকাশ করছে সমাজের বুকে। আজকে তো দুঃখ লাগে, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, বললে অসুবিধা কিচ্ছু নাই। আমাদের দেশে জান্নাতে যাবার দুটো লাইন বার করেছি আমরা। কটা বললাম? দুটো। একটা হচ্ছে এই যে জলসায় আমার আগে রিয়াসতুল্লাহ সাহেব বাবাজি আদায় করছিলেন না, করেননি? করছিলেন, টাকাও দিচ্ছিলেন। এখন আমরা মৌলী সাহেবরা জানবো কি করে কে কি কারবার করে? আপনারা সবাই আমাদের কাছে মুমিন ভাই, যখন এসে জলসা শুনছেন। এখন একজন এসে সুদখোর বক্তার হাতে 2000 দিল, আর বক্তা সাহেব আহারে বান্দার কোথায় বসেছিল, আছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলে। সে দেখলে এক থেকে ভালো জান্নাত আর কোথাও না। এই তো হুজুর জান্নাতে ভরে দিলে আমাকে, চালিয়ে যা, সুদ ছাড়বে না। আর দ্বিতীয় নম্বর, খালি মরলে হচ্ছে মিলাদ, হয় না? কথা বলে না? 40 দিনে মিলাদ খানা করে গরু জবাই করে মুসল্লিদিকে খাই দিলাম, পাড়ার লোক খেয়ে নিল, আর বর্ধমান থেকে হুজুর এসে মিলাদ পড়িয়ে দোয়া করে চলে গেল, বলে একদম জান্নাত রেডি। তো ও তো জান্নাতুল ফিরদৌস ছাড়া হুজুর কথাই বলে নাই। আল্লাহ জান্নাতুল ফিরদৌস আলা মাকাম দাও, আল্লাহ কবরটাকে নূরুন আলা নূর করে দাও, ফুলের বাগিচা বানিয়ে দাও। হারামখোর কবরে শুয়োরের ছানা হয়েছে, দেখবে কবরটা খুলে সুদ খেয়েছে, আর তার কবরটা গোলাপ ফুল দিয়ে ভরবে, আল্লাহ নূর দিয়ে ভরবে। অবাক লাগে, জিন্দেগি ভোর সুদ খেলো, সুদের উপরে জীবন কাটালো। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে সেই লোক মুমিন হতে পারে ইমানদারির সঙ্গে? বলুন না, সেই লোক মুমিন হতে পারে না। আর যারা মনে মনে ভাবছেন হুজুর জান্নাতে তো যাবেই, মৌলবীদের দ্বারা জান্নাত তো দূরের কথা, ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের সাথে আমার সম্পর্ক কিসের? রক্তর? কথা বলে না? রক্তর না, খালি দুটো সম্পর্ক। একটা হচ্ছে ইমানি সম্পর্ক, সেটা হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় সম্পর্ক আমি বক্তা আপনারা শ্রোতা, ইমানদারির সঙ্গে বলুন। বাপ আর বেটার সম্পর্ক রক্তের, মা আর বেটার সম্পর্ক রক্তের, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ। রাতের অন্ধকারে নিজের জননী, বিছানার সাথী, একটা বাপ আর বিটির সম্পর্ক রক্তের। কোরআনকে জিজ্ঞেস করুন, এরা কে কার কতটা উপকারে আসবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, কেউ কারুর জন্য এতটুকু পরিচয় দেবে না। যদি বাপ পরিচয় না দেয় তোমার, তা আমাকে দেশি মুরগি খাওয়ালে আমি পরিচয় দিয়ে দেবো? কিয়ামতের দিনে বলবে হুজুর দেশি মুরগি খাইছিলাম, আমার বাড়ি এসেছিলেন। আমি বললাম হ্যাঁ 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 তুই খাইছিলি, অসুবিধা নাই, একটু ফাঁক কর, গেটটা ঢুকে পড়। যাত্রা দেখেছেন? আগে যাত্রা হতো, কি বুঝলেন? যাত্রা দেখেননি? আগে যাত্রা হতো, চারিদিকে ঘাড়া থাকতো, টিকিট কেটে ঢুকতে হতো। একজন সম্পর্কে চাচা হয়, চাচা টিকিট নাই? বলে না, সব হাউসফুল হয়ে গেছে। চাচা একটু ঢুকার লাইন করা যাবে না? বলছে ভাই চিন্তা করছিস কেন, টিনটা একটু ফাঁক করে ভেতর দিয়ে ঢুকে পড়। তা আপনি বলবেন হুজুর এই তকিপুরে এসেছিলেন, কলা আঙ্গুর বেদনা দেশি মুরগি, একটু লাইন হবে না? বলে হ্যাঁ লাইন হবে, ফাঁক করে জান্নাতে ঢুকে পড়। নাকি ঝাঁটা জুতো খাবি, আর যে মৌলবি তোমাকে ঢুকাচ্ছে সেও মার খাবে। কষ্টটা ওইটাই। আপনি মনে করছেন ইয়াসিন সাহেবকে দিয়ে দোয়া করিয়ে চিরজীবন সুদ খেয়েছে, তাকে জান্নাতে ভরে দেবো, ওই লাইনটা আমার আল্লাহর কাছে নেই। কোরআনে অপর জায়গায় আছে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যেদিনে কিয়ামতের দিনে মানুষ আমার কাছে হাজিরি দিবে, নারী পুরুষ, তারা একা একা, কেউ থাকবে না তাদের সাথে, শুধু তোমার সঙ্গে যেটা থাকবে
সেটা হচ্ছে নেক আমল। কোরআন খুলুন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা, যে ব্যক্তি ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, আর যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাই সবাই হাত তুলে বলুন তো আমরা মুমিন হব ইনশাআল্লাহ। যারা হারাম কাজে লিপ্ত আছেন অনুরোধ করে বলছি, আমাকে গালি না দিয়ে আমার কথাটা দিলেতে গাঁথেন, আর রাত্রে গিয়ে ইস্তেগফার করুন, আল্লাহ কাল থেকে আমি আর সুদ খাবো না, আল্লাহ এই সুদের কারবার ছেড়ে দেবো। আমি অনুরোধ করে বলছি, যদি জান্নাতটা আসান করতে চান, যদি কবরটাকে আসান করতে চান, রেজিনগর বাজারে সবজি বিক্রি করুন, চা বিক্রি করুন, আপনি জলসায় গিয়ে সেখানে কর্মচারী হন, সেখানে গিয়ে সবজি বিক্রি করুন, বেলডাঙ্গা হাটে গিয়ে হলুদ বিক্রি করুন, আপনার দরকার পড়ে আপনি 10টা ইট কিনে নিয়ে এসে বিক্রি করুন, বালি বিক্রি করুন, সিমেন্ট বিক্রি করুন, হালাল ব্যবসা করুন। আমার বন্ধুগণ, হারাম থেকে দূরে থাকুন। ইমানদারির সঙ্গে বলুন তো, আমরা কেউ নিজে থেকে এবং কিয়ামত পর্যন্ত কেউ বেঁচে থাকবে? কথা বলেন, থাকবেন না। আপনি ভেবে দেখুন না আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি কেন পাপে লিপ্ত হবেন, কেন হারাম কাজে লিপ্ত হবেন? মদ স্পর্শ করা হারাম। আজকে মদের আসর বসে মুসলিমদের, গাঁজার আসর বসছে মুসলিমদের। গাঁজা হারাম, মদ হারাম, হিরোইন হারাম, আফিং হারাম। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, কেউ খাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। একটা আমি সূক্ষ্ম কথাই বলছি, যে আপনাদের মসজিদের কোন ইমাম সাহেব সে যদি বাজারে চায়ের দোকানে বসে সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বে লোকে? কথা বলে না? পড়বে না? তাকে তাড়াবে? ইমানদারির সঙ্গে বলুন, তাড়াবে। ইমাম সাহেব সিগারেট খাচ্ছিল, কোথায় দেখলি? বেলডাঙ্গা বাজারে। ওকে তাড়াতাড়ি বার কর, পেছনে নামাজ হবে না, সালা সিগারেট খাচ্ছে। ও ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, তুই সিগারেট খেয়ে ইমামের পেছনে কি করে পড়িসবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, তোমার ফতোয়া। আর তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়লে তোমারটা হবে। তুমি নিজের ফতোয়া নিজেকে জিজ্ঞেস করো, তোমার ব্রেন। আমার বন্ধুগণ, দু তবকার আলেম, ওলামাদের দুটো ভাগ। এক তবকার আলেম বলছেন, মুফতি ইসমাইল তালওয়ি, তিনি বলেছেন बीड़ी सिगरेट वगैरह सब हराम है, क्योंकि इससे अपने बदन के बड़ी नुकसान होती है। প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, লেখা আছে না নেই? লেখা আছে ক্যান্সারের কারণ। আপনি নিজের জীবনের ক্ষতি করতে পারেন না। কেন? আল্লাহ যে জীবনটা আপনাকে দিয়েছে এটা আপনার নিজস্ব নয়, আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি অপব্যবহার করে ক্ষতি করতে পারেন না। ওই জন্যই তো সূরা মুমিন যেখানে আছে মুমিনুন, সেখানে আল্লাহ তাআলা ঈমানদারদের আখলাক বর্ণনা করেছে। আল্লাহর কসম, এই আল্লাহ যে মুমিনদের আখলাক বর্ণনা করেছে, এর উপরে যদি মুমিনরা খালি প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনার জীবনে না রোগ জ্বালা আসবে, আপনার জীবনে না কোনো বিপদ আসবে, না আপনার জীবনে আপনি জাহান্নামের পথ অতিক্রম করবেন। যদি বলেন কি কি আখলাক আছে, আপনার আমল করা কষ্ট, শোনাটা খুব সহজ, বলাটা খুব সহজ, আমল করাটা কঠিন। চলুন, কাদাফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা, তাদের আখলাক চরিত্র কেমন হবে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এটা এক নম্বর। তারা যখন নামাজ পড়বে নম্র বিনয়ীর সাথে পড়বে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আর আমাদের দেশে নামাজ তো কি 3 মিনিটও লাগে না, দিলে মাত্র ঝাড়াম। কি বুঝলেন? আমি জুম্মার দিনে আমার মসজিদে বসে আছি, সুন্নত পড়ে একজন এসে নামাজ পড়লো, তা মোটামুটি তার সুন্নত পড়তে ওই 1.5 মিনিটের মতো লাগলো, সব শেষ।
আমি তাকে বললাম, ভাই প্রথম রাকাতে কোন সূরা পড়লি? বলবো না। ভাই জানলে তো বলবি, তুই তো খালি মুখ লেড়েছিস দাঁড়িয়ে আর মাথাটা ঠুকে দিয়েছিস। দুঃখ ওইটাই। 5 মিনিটের নামাজ 10 মিনিট খরচ করো, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করো। আমাদের দেশের লোকের একটা ভালো অভ্যাস আছে, ইমাম সাহেবের যদি মানে ইমামদের এমন অবস্থা, এগুলু শালা পেচুলু শালা। কথাটা বুঝতে পারেননি? যদি একটু লেট করে দেয়, লম্বা সূরা ধরে দেয়, আপনি যা সূরা ধরেছেন তো পিসাব বেরিয়ে যাবে। যদি একটু ছোট করে দেয়, ইয়া নামাজ হলো, এত তাড়াতাড়ি নামাজ পড়ে, ভালো করে হলোই না, মন ভরল না, কোন দিকে যাবি? যা, যাবার রাস্তা নাই। ওই জন্যে ইমাম সাহেব ভাই যারা আছেন, মধ্যম পন্থা ইস্তেমাল করতে হবে। সুগারের রোগী থাকতে পারে, প্রেসারের রোগী থাকতে পারে, ব্যবসায়ী থাকতে পারে। জুম্মায় যদি কেউ সূরা রহমান, একজন বললে লম্বা পড়ে দাও, লম্বা সূরা পড়বেন, সূরা রহমান ধরেছে, একজন লুঙ্গি দিয়ে মাল গড়িয়ে গেছে, যা বুঝে কর। কে বললো তোমাকে সূরা রহমান পড়তে? কে বললো লম্বা পড়তে? ছোট দোয়া, ছোট সূরা। নামাজ মধ্যম পন্থা, কিন্তু খুশু খুজুর সঙ্গে। রুকু যেন ভালোভাবে হয়, তসবিহ যেন ভালোভাবে হয়। আমাদের দেশে তারাবি পড়েন না আপনারা? তারাবি আমাদের দেশে যে যত স্পিডে পড়বে সে তত ভালো হাফেজ। ঠিক বললাম না ভুল বললাম? একটু যদি লেট করে দেয়, কি হাফেজ আনলিবে? স্পিড নাই যে, মানে একদম ফেরেশতারা যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। লোকরা বললে কি হাফেজ, একদম রাজধানী স্পিডে। বুঝলি কি বলে? বুঝি নাই কিচ্ছু। কোরআন খুলেন, কোরআনে আছে সূরা মুজাম্মিল। আমার ভাই, ওয়ারাতিলিল কুরআন तरतीला, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ कुरान पढ़ा करो। कुरान पढ़ने वाला যতটা নেকি পায়, পেছনে শুননে वालाও ততটা নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার স্ত্রী বাড়িতে ফজরের পরে কোরআন পড়ছে, আপনি যদি পাশে বসে ওই কোরআন তেলাওয়াতটা শুনেন, আপনার স্ত্রী যতটা নেকি পাবে, আপনিও ততটা নেকি পাবেন। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তান, আপনার বিবিরা যদি শুনে, আপনি যতটা নেকি পাবেন, তারাও ততটা নেকি পাবে। আর যদি বুঝতে না পারো তো তুমি ঘোড়ার ডিম পাবে। ওই জন্য কোরআন বলছে নামাজের মধ্যে ধীর স্থিরতা নিয়ে এসো। আর মাদের নামাজ তো বলতেই নাই, কোন রকম খালি 12টা সূরা মুখস্থ করেছে, কোন রকম, তার মধ্যেও গোলমাল, সূরার মধ্যেও এমন এমন নামাজ। কাদের? খালাদের, ওদের ফতোয়া আলাদা। অনেক মেয়ে দেখবে নামাজে আল্লাহু আকবার নামাজে নিয়ত বেঁধেছে, কিন্তু যদি ভাতের হাঁড়ি চাপানো থাকে, কি বললেন, বৌমাকে ইশারা করবে নামাজ পড়তে পড়তে, মানে ভাতের হাঁড়িটা দেখ, আর নামাজ চলছে। ফেরেশতারা খালি মনে মনে করে কি লিখবো খালার লেগে। এরকম নামাজ যে কত কোয়ালিটির আছে তা ঠিক নাই। আর নিয়ত কি মানে 5 বার নিয়ত বানবে তবে হবে, ঠিক মতো মুখস্থ করবি তবে তো হবে। সূরা ফাতিহা, একজন বলছে বাবা সূরা পড়তে পড়তে খালি ভুলে যায়। আমি বললাম তুমি ভুলে যাওয়া যায় করে, তুমি খালি মাথা ঠুকবে তোমার হয়ে যাবে। জীবনে তো কোরআন পড়বে না। কোরআন কবে খুলে? রমজান মাসে। রমজান মাসে খুলে, তার আগে খুলে? 100টার মধ্যে 90টা মেয়ে সারা বছর কোরআন পড়ে না, 10টা মহিলা পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? যাদের মধ্যে দিন আছে তারাই কোরআন পড়ে। আর এরা বলে বরকত, বলে ওয়া বরকত তো গাদা মৌলবি আছে তাবিজ দেনে বলা, ও তাবিজে বরকত হয়ে যাবে। ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করছি নামাজ পড়বেন মায়েরা, সূরাটাকে ভালো করে মুখস্থ করুন, রোজ পড়ুন, রোজ মুখস্থ করুন। সূরা ওয়াকিয়া মুখস্থ করুন, সূরা রহমান মুখস্থ করুন, সূরা কাহাব মুখস্থ করুন। আল্লাহ বরকত দেবে। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়বেন। নামাজের মধ্যে নামাজকে শুদ্ধ করুন, নামাজের মধ্যে খুশু খুজু নিয়ে আসুন।
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগমি মুরিদুন, এবং তারা নিজেদিকে যেন গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। আল্লাহ তাআলা মুমিনদের আদর্শ বর্ণনা করে তিনি বললেন, এক নম্বর তো তারা নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে, দুই নম্বর সমস্ত রকমের গুনাহ কাটা থেকে নিজেদিকে বঞ্চিত রাখতে হবে। সবাই নিজেদিকে পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর তোমরা যথাযথভাবে যাকাত ফরজ হলে যাকাত আদায় করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং মুমিনদের মারাত্মক তিন নম্বর আখলাক, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। আচ্ছা, লজ্জা স্থানের রক্ষণা হবে মেয়েদের গাদালে থাকলে হবে না ওখান থেকে দূরে থাকতে হবে? তাড়াতাড়ি বলুন, কথা বলে না। মেয়েদের মহিলাদের মধ্যখানে পুরুষ থাকলে তার লজ্জা স্থানের হেফাজত হতে পারে? কোথায় থাকতে হবে? তাদের কাছ থেকে দূরে। মহিলারা তোমরা যদি মনে করো আমি পুরুষদের ভিড়ের মধ্যে থাকবো আর আমার লজ্জা স্থানের হেফাজত হবে, হতে পারে না, হতে পারে না। যেমন আপনাকে একটা কথা বলি, একটা পুরুষের সঙ্গে একটা পুরুষের টাচ হলে কোন রকমের মাইন্ড পাল্টাবে? কথা বলে না। মাইন্ড পাল্টাবে? মাইন্ড দিমাগ পাল্টাবে? পাল্টাবে না। আমি রাস্তায় যাচ্ছি, ইনার সঙ্গে যদি আমার একটু টাকরাও হয় মাইন্ড পাল্টাবে না। কিন্তু একটা পুরুষ আর একটা মহিলা যদি যায়, খালি যদি গাটা লেগে যায় না, ঝাঙ্গাড়া যাবে, শালা গেল কি রে। এই জলসাটার উদ্দেশ্য কটা? কথা বলে না, দুটো। কটা? জলসার উদ্দেশ্য কটা? দুটো। একটা হচ্ছে উন্নতি কল্পে, আর একটা হচ্ছে বক্তাদের দ্বারা মানুষ দ্বীনি দাওয়াত নেবে, হাদিস কোরআনের বক্তব্য শুনবে। আশা করি ওই উদ্দেশ্য আপনাদের মনে হয় নেই, আছে? সবাই নসিহত নেবেন। যদি ওইটাই থাকে তাহলে মেলাটা কিসে? কথাটা বুঝতে পারেননি? মেলা কিসে? কে বলে দিল মেলা বসাতে হবে? যদি আপনাদের এখানে পুরো রেজিনগর বেলডাঙ্গায় কোনো বাপের বেটা মৌলবি থাকে আর সে যদি বলে জলসায় মেলা বসাতে হবে, আমি ওয়াদা করে বলছি জীবনে আর সমাজের মুখে কথা রাখবো না। সেই মৌলবিকে টেনে স্টেজে নিয়ে এসো। ক্যামেরা চলছে, বড় বড় চ্যানেলওয়ালাগুলো আছে এখানে, 4-5টা চ্যানেল আছে, একটা মুর্শিদাবাদের, 24 পরগনার দুটো আছে। তাদের সামনে ভাই ক্যামেরা বলবে যে আপনি ভুল বলছেন। অনেকজন যুক্তি দিচ্ছে, আরে গরিব মানুষ তারা পেট চালিয়ে খাচ্ছে। আমি বলছি দোকান বসান, আমি বলছি খাবারের দোকান বসান, আমি বলছি দোকান বসান, কিন্তু আপনার গ্রামের স্টেপ থাকবে, একটা 10 বছরের বাচ্চা মেয়েও ওই জায়গায় যেতে পারে না। 2-3-4 ইজতেমা আছে না নাই পুইনান বাগনানে? কথা বলেন। ইজতেমা আছে জানেন তো? জানেন। ইজতেমায় দোকান বসবে না বসবে না? গোটা হাই রোড দোকান বসবে। NH2 এর উপরে ইজতেমা হচ্ছে। দিল্লি রোড যেটা আমার বাড়ির উপর দিয়ে গেছে, সেই রোডের উপরে ইজতেমা। কিন্তু সেখানে মহিলাদের এন্ট্রি থাকবে? তাহলে কোনো জিনা হবার ভয় আছে? ভয় নেই। আর যেখানে পর নারী আর পর পুরুষ এক কাছে হবে, সেখানে 3য় নম্বর ব্যক্তি যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। যেমন যারা মা আছেন, বাবা আছেন, শুনবেন, যারা মনে করছেন আমার তো 13 বছরের মেয়ে, সে নাবালিগ, সে তো কিচ্ছু জানে না, সে বাচ্চা, আমার 15 বছরের মেয়ে, সে তো বাচ্চা, সে কিছুই জানে না, তাদেরকে অনুরোধ করে বলছি একটু ইসলামী জ্ঞান অর্জন করুন, একটু এডুকেশন শিক্ষা নেন। বাকি আপনার কাছে আপনার জানা মতো কোনো ডাক্তার থাকলে তাকে জিজ্ঞেস করুন। একটা মেয়ে কয় বছর বয়সে সে বালিগ হয় ওটা ছেড়ে দেন,
10 বছর যদি কোনো মেয়ের বয়স হয়ে যায় তার জন্য পর্দা ফরজ হয়ে যায়। 10 বছরে তার পর্দা ফরজ। 10 বছরে সে বালিগান করিবা, 12 বছর হলে সে বালিগ হয়ে যায়, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। 18 বছরে বিয়ে দিতে হবে, এটা নাবালিগের জন্য নয়, এটা ভারত সরকার আইন করেছে যে 18 বছর না হলে ছেলে মেয়ের বিয়ে দিও না। এটা বালিগ হবার জন্য নয়, বালিগ 18 বছরে নয়, বালিগ সে 12 বছরে হয়ে যায়। 10 বছরে বালিগান করিবা, বালিগ হব হয়ে যায়। ওই জন্য 10 বছরে তার নামাজ ছেলের এবং মেয়ের ফরজ হয়ে যায়। আমার বন্ধুগণ, 13 বছরের মেয়েকে তুমি পোশাক পরিয়ে, মাথার চুল খুলিয়ে, লিপস্টিক লাগিয়ে তুমি বাজারে ঠেলে দিয়েছো, যাও মেলা বসেছে, মেলাতে ঘুরো। শুধু সেই বাচ্চা মেয়ে নয়, আপনি গিয়ে দেখে আসুন, ছেলের মা গুলো ঘুরে বেড়াচ্ছে, বড় বড় আপনার বিবাহিত মহিলা যারা এক বাচ্চার মা, যাদের বাচ্চা হয়নি, যারা 2 বাচ্চার মা, তারা এই বাজারে ঘুরে বেড়াচ্ছে। নারী পুরুষ এক কাছে হাওয়া, শরীয়তে হারাম। যদি কোনো মৌলবি হালাল বলতে পারে, তার জুতোর মালা পড়ে যাবে শওকতের বেটা। আমি এটা চ্যালেঞ্জ ছুড়লাম এই তকিপুরের মাটিতে। আগামীতে জলসা করলে হয় মেলা বসান, সেই মেলাতে কোনো মহিলার এন্ট্রি থাকবে না। পশ্চিম বাংলা নয়, বিহারের ঝাড়খণ্ডের ধানবাদ জেলা, তার পাশে একটা থানার নাম চন্দন কিয়ারি। একটা গ্রামে জলসায় গিয়েছিলাম, গ্রামটার নাম হচ্ছে নডিহা। 1000 থেকে 1500 আলেম হাফেজ আছে সেই গ্রামে। জলসায় গেলাম, আমি আসরের সময় ঢুকেছি, রাত 2টো পর্যন্ত ছিলাম। আমাকে রাত 12টায় চাপিয়েছে, 2টোই জলসা শেষ। রাত 2টো পর্যন্ত তাদের গ্রামের রাস্তায় একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও দেখতে পাইনি। আল্লাহর কসম, আমি আল্লাহর কসম খেয়ে বললাম, মিথ্যা বলিনি। তারাও শুনবে আমার বয়ান। সেই গ্রামে আমার একজন বন্ধু আছেন, মুফতি মনজার আলম কাসমি, ভালো মুফতি, আরো বড় বড় মুফতিরা আছেন। সেই গ্রামে আমি পরিবেশ দেখলাম। কেন জানেন? সেই গ্রামের পরিবেশের দায়িত্ব আছে উলামাদের হাতে, আলেমদের হাতে, যে পরিবেশটা লক্ষ্য রাখবেন, পরিবেশ যেন খারাপ না হয়। মেলা দোকান অবশ্যই একটা দোকানি ব্যবসা করে খাবে, জেলেবিওয়ালা জেলেবি বিক্রি করবে, বাদামওয়ালা বাদাম বিক্রি করবে। আপনি আপনার বিটিকে তা বলে বাজারে পাঠাবেন? আপনার মহিলাকে তুলে দিবেন? জানা আছে দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। নবীজি বললেন, দাইয়ুসকে যে নামাজ তো পড়ে, রোজা তো রাখে, সব করে, কিন্তু তার বিবিকে, বিটিকে, বোনকে বেপর্দা করে রাস্তায় বার করে দেয়, এই হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি নিজের বিচার নিজে করুন। আপনার বিটি, আপনার বোন, আপনার স্ত্রী যদি বেপর্দা করে বাজারে ঘুরে বেড়ায়, তাইলে জেনে রেখে দিবেন আপনি দাইয়ুস। আপনার জন্য জান্নাত হবে না, আপনি জান্নাত পাবেন না। আপনি নামাজি হন, তাহাজ্জুদ গুজার হন, আর আপনার বিবি, বিটি, আপনার পরিবার যদি বেপর্দা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার জন্য জান্নাত নসিব হবে না। কাগজ থাকে তা নোট করে নেন। আর যদি আপনার কোনো দামি মৌলবি থাকে, বাপের বেটা মুফতি থাকে, তাকে স্টেজে নিয়ে আসুন। সে যদি বলে আপনি তাহাজ্জুদ গুজার, আপনি নামাজি, আর আপনার পরিবার বেপর্দা ভাবে ঘুরে বেড়ায়, আর আপনি তাদেরকে দাওয়াত দেন না, তাদেরকে বাড়িতে বন্দি করেন না, আপনি জান্নাতে যাবেন। আমি ইয়াসিন চ্যালেঞ্জ দিলাম সেই মুফতির কানে ধরে, আমার গাড়িতে চাপিয়ে আবার আমি সুরুলিয়ায় ভর্তি করব, না হলে জালিলিয়ায়। চ্যালেঞ্জ দিলাম, নিয়ে আসুন। কে আছে? আপনি কথা বলবেন না। আমার বন্ধুগণ, গায়ে লাগবে কথাটা, কিন্তু জানেন কি, আজকে আমার কথা, একটা মৌলবীর কথা আপনার গায়ে লাগছে, আপনি আমাকে গালি দেন, আমার বিরুদ্ধে বলেন, কোনো অসুবিধা নেই। ইমানদারির সঙ্গে বলুন, ওই বিটির জন্য, ওই মেয়ের জন্য, ওই পরিবারের জন্য যখন আপনি জাহান্নামে যাবেন, তখন কাকে গালি দিবেন? ইমানদারির সঙ্গে বলুন। যখন আপনার কবরে আযাব হবে, কে যাবে? আপনার পরিবার। আপনার জানাই নেই। কোরআন খুলে নেন, বুঝতে পারবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ান্নাজিয়াতি গরক। গরক মানে হচ্ছে ডুব মারা। গরক মানে ডুব মারা। দুধ দাও দেখি, তারপর যা করার করে দি, নিয়ে এসো।
অল্প করে দিবেন, বেশি দেন না। তো গরকা মানে হচ্ছে ডুব মারা। আল্লাহ কসম খেলেন, কার? আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যে তোমাদের শরীরে ডুব মেরে আমার হুকুমে তোমাদের রূহকে কবজা করে নেয়। কোথায় নিয়ে আসে? ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। হুলকুম মানে হচ্ছে এই হালাক। এই হালাকের নাম হচ্ছে হুলকুম। কোরআনে বলা হয়েছে আরবিতে হুলকুম। আমার ফেরেশতারা মৃত্যুকে টেনে নিয়ে এসে এই হালাকে নিয়ে আসে। কোরআনের পরের আয়াতে বলছে আনতুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা মৃত্যু শয্যায় শুয়ে যাবে, বিছানায় পড়ে থাকবে, সবাই তাকিয়ে দেখবে, তুমি খালি তাকিয়ে দেখবে। বেটা কাঁদবে, বউ কাঁদবে, বিটি কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, তখন তুমি কিচ্ছু বলার আর ক্ষমতা তোমার থাকবে না। ওয়ান্নাশিতাতি নাশতা, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার তোমাকে দাফন করার পরে আমার ওই ফেরেশতারা যারা দ্রুত গতিতে কবরে পৌঁছায়, তোমার কোমরের বাঁধনগুলো খুলে দিয়ে তোমার কাছে প্রশ্ন উত্তর করে। এটা কোরআন। আপনি ইমানদারির সঙ্গে বলুন, যখন আপনাকে প্রশ্ন করবে আপনি কি উত্তর দিবেন? উত্তর অনেকজন মনে করছে আমি মুখস্থ করে নিয়ে চলে যাব। প্রাইমারি স্কুলের পড়া পেলে মুখস্থ করে নেবেন আর বলে দিবেন গিয়ে। স্কুলের পড়া পেলেন, কালকে পরীক্ষা, আজ রাতের বেলা একবার দেখে নিই, কাল সকালে যে প্রশ্নটা আসবে আমি উত্তর পারলে দিয়ে দেব না। এটা কবর। একমাত্র হক উত্তর, সহি উত্তর মুমিন ব্যক্তির মুখ থেকেই বের হবে। কোরআনে চলুন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ ওয়ালা তাকর। প্রথমটা ছেড়ে দিলাম, পরে বলবো। দ্বিতীয়টা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমাদের যুবকরা আমরা মনে মনে ভাবি ব্যভিচার মানে হচ্ছে শারীরিক সম্পর্ক। আমার মায়ের, আমার বোনেরা শুনেলেন, আমার ভাইয়েরা, শুধু শারীরিক সম্পর্কর নামই ব্যভিচার নয়। হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, নফসের জিনা, পায়ের জিনা। এই মেলাতে 50টা মেয়ে ঘুরছে, 50টা যুবক ঘুরছে। এখন ভিড় লেগে গেছে, বক্তার গাড়ি ঢুকে গেলেই ভিড় লাগে। আমাকে সুমন বাবু নিয়ে আসছিল আর ফরচুনায়, আর আমার গাড়িটা সামনে ছিল। এত ভিড় লেগেছে পেরোনো যাচ্ছে না। তো সেইখানে ধরলেন একটা মেয়ে দাঁড়িয়ে গেছে, তার পাশে একটা ছেলে, আর গাড়িটা একটু চেপে যাচ্ছে, আর ওইদিকে সাঁটিয়ে দিচ্ছে। ওকে কত মজা লাগবে? কষ্টের বিষয়। যদি ওই মুহূর্তে আপনার ভিড় লেগেছে, একটা মেয়ের পিঠে হাত দিলেন আর আপনি মনে মনে করলেন যাচ্ছে না, ও তো বুঝতে পারে নাই। আপনার নফস বলল এর শরীরটা নরম, এই মেয়েটাকে জিনা করতে পেলে ভালো হতো। নফসের জিনা, হাতের জিনা, চোখের দ্বারা কোন নারীকে ইশারা করলেন, ওই বাজারে, ওই মেলায় চোখের জিনা হয়ে গেল। আমার বন্ধুগণ, যারা মনে মনে করছেন আমি তো হাতের দ্বারা করেছি, আমি তো চোখের ইশারাই করেছি, পৃথিবীর কেউ দেখেনি। কোরআন খুলেন, এক নম্বর সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অন্তরে কথা বলবেন, আমার আল্লাহ শুনতে পাবে। নাম্বার 2,
যারা মনে মনে ভাবছেন আমি তো লুকিয়ে পাপ করেছি, চোখের ইশারায় পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার নবী বলে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, যারা তোমাদের ভালো মন্দ পাপগুলো টাইপ করে করে লিপিবদ্ধ করে রাখবে। কাতিব, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে আরবিতে কাতিব বলা হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এগুলোকে প্রকাশ করা হবে, তারা তোমাদের টাইপ করে করে ভালো মন্দ গুনাহগুলো লিপিবদ্ধ করবে। যারা মনে করছেন কিয়ামতের দিনে আমি অস্বীকার করব, হাতের দ্বারা করেছি, চোখের দ্বারা করেছি, শুধু আমার নফস জানে, শুধু আমার অঙ্গগুলো জানে আমি কোন নিয়তে টাচ করেছি। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হে আমার নবী বলে দাও, সেই দিনে তাদের জবানগুলো বন্ধ করে দেব, সেলাই করে দেব, হাত কথা বলবে, চোখ কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করে দেব, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে লাগবে। তখন সে কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করাবে? নাম্বার 3, নাম্বার 4, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বলে দিলেন, হে আমার নবী বলো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে, এদের বিচার আমার আল্লাহ কেমন করে করবেন? এত মানুষের বিচার আমার আল্লাহ কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। আর আল্লাহ বলবেন, তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। তোমরা সবাই নিজের আমলনামা নিজের মুখে পড়ে শোনাও। মানুষ তখন ফেরে পড়বে, নিজের আমলনামা নিজেকে পড়ে শোনাতে হবে। তুমি নিজের মুখে প্রকাশ করবে, জায়গা, কাল, পাত্র, স্থান সব তুমি নিজের মুখে প্রকাশ করবে। তকিপুরের জলসায় গিয়ে অমুক নারীকে আমি হাত দিয়েছি, অমুক নারীকে জিনার নিয়তে টাচ করেছি, ওটা তুমি নিজের মুখ দিয়ে প্রকাশ করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ। হে আমার যুবক, হে পুরুষ, আল্লাহ তোমাদিকে যে যৌবনটা দিয়েছে, এটা তোমার স্ত্রীর জন্য বড় আমানত। স্ত্রী ছাড়া কারোর কাছে খরচ করা যাবে না, অন্য জায়গায় খরচ করা চলবে না। নিজের স্ত্রী, আর যারা মা বোন আছেন, তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না। তোমার যে যৌবনটা আছে আল্লাহ দিয়েছেন, সেটা একমাত্র তোমার স্বামীর জন্য আমানত, হক। তোমার স্বামী একমাত্র ইউজ করবে। যারা যুবতী বিটি ছেলে আছো, তারা নিজেদিকে পর্দায় রাখো। কেন? তোমার শরীরে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, একমাত্র তোমার স্বামী যে হবে, সেই একমাত্র হকদার। যার সঙ্গে তোমার নিকাহ হবে, হালাল তরিকায় নিকাহ হবে, সেই একমাত্র তোমার শরীরের হকদার, যৌবনের হকদার। অন্য জায়গায় খরচ করো না। আমার বন্ধুগণ, ইসলামে আছে, শুনেলেন, কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ, এরা যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, আমরা যে দেশটাই বাস করছি, হিন্দুস্তান, এই দেশটার নাম ভারতবর্ষ। এই দেশটাই প্রশাসনিক আইন আছে, অফিস আদালত আছে, এখানে কানুন আছে, ভারতের সংবিধান আছে। কিন্তু যদি দেশ, কোন দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শরিয়া থাকে, সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ ধরা পড়ে, ইসলামী শরিয়া বলছে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। যদি কেউ ধর্ষণ করে ধরা পড়ে যায়, তাকে পাথর মেরে হত্যা করে দাও। গর্দন
গর্দনটা পার করালে হবে না, কষ্ট না দিয়ে মারলে হবে না, তাকে পাথর মেরে মেরে কষ্ট দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এর ব্যাখ্যা আনতে গিয়ে লিখেছেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা বেপরদা ভাবে বাজারে রাস্তাঘাটে পর পুরুষের সামনে নিজের যৌবনকে প্রকাশ করবে উত্তেজিত করার জন্য, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করে দিতে হবে। তার মানে কি একটা মেয়ে মহিলা সাজসজ্জা করতে পাবে না? সাজতে পাবে, অবশ্যই পাউডার লাগাবে, সুন্দর লাগবে, তুমি সাজসজ্জা করবে, কানের পরবে, নাকের পরবে, সব পরবে। ছেলেদের জন্য সোনার জিনিস কি কথা বলেন? হারাম। বাংলাদেশের এক বন্ধু আমাকে ফোন করে বলছে যে হুজুর হাদিসের দলিল দেন। তাকে আমি দলিল পাঠিয়ে দিলাম হাদিসের স্ক্রিনশট মেরে। তো সে বলছে হাদিসের দলিল দিলে হবে না, আমাকে যুক্তি দিয়ে বুঝান কেন পড়তে পাবো না। আমরা তুমি হাদিস মানো না, তার মানে বোঝা গেল সে হচ্ছে আহলে কোরআন। যারা নিজেদিকে আহলে কোরআন বলেন যে আমি শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না, সেই নেমো খারামকে বলবো কোরআনটা যে কোরআন তোমাকে কে বললো? তোমার কোন বাপ বললো কোরআন? যদি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন, এটাকে কোরআন, এটা যে কোরআন এটা নবীজি বলেছেন, হারাম করো, ওইটাই তো হাদিস। নবীজি বলেছেন মানি হাদিস। তো সে বললে আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি বললাম না, তুমি শোনা পড়ো। আমি বললাম তোমার মা আছে? বলে হ্যাঁ। আমি তোমার মা কানে শোনার পড়ে? বলে হ্যাঁ। আমরা তুমি পড়বে কাল থেকে। তোমার মা হাতের বালা পড়ে? বলে হ্যাঁ। আমি তুমি পড়বে কাল থেকে। তোমার মা নাকের পড়ে? বলে হ্যাঁ। আমি তুমি কাল থেকে নাক পুড়ে পড়বে, দিয়ে দেখবে তোমাকে হিজড়ে মনে হবে। কথাটা বুঝতে পারেন? ডিজাইন ঠিক থাকবে। আর যদি বলে মেয়েরাও পড়ছে আমিও সব পড়বো, না, ছেলেদিকে কোথাও গেলে সাজতে হয়। কথা বলেন? ছেলেদের জন্য পোশাকটাই সাজের। আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে, আংটি পরতে হবে না, কিছু পরতে হবে না, হাতে একটা ঘড়ি লাগিয়ে লাও, বাস জামা পরো সুন্দর। ছেলেদের সুন্দর যেটা, মেয়েদিকে সাজতে গেলে অনেকজন বলে মেয়েরা বেশি সুন্দর না ছেলেরা। আমি বলছি ছেলেরা বেশি সুন্দর, ছেলেরা হচ্ছে রাজপুত্র। অনেকজন বলে মেয়েরা রানী, আমরা আটি রানী। কাদা না মাগলে রানী মনে হবে না। কি মাগবে? কাদা মানে বুঝেন না? লিপস্টিক, তারপরে খেপা রানী মানা হয়। মেয়েরা সাজতে পাবে, মায়েরা সাজবেন কোথায়? দুঃখ লাগে। রেজিনগর বাজারে দোকান আছে, বাজার করে রাতের বেলায় তকিপুর বাড়িতে এলো, ঢুকি দেখছে বউকে দেখে মনে হচ্ছে যেন খেপিটি। খেপি বুঝেন? শাড়িতে কাদা লেগেছে, বাইরে কাদা। বউকে যা কাজ করতে দে আমাকে। ও মনে মনে করছে আমাকে তো ভালোবাসে না, ভালোবাসবে কি করে? তোকে খেপি মনে হচ্ছে। আর বেলনাগা বাজার করতে যাবে, ওরে বাপরে দেখে যা। 3 বার খালি আয়নার সামনে যাচ্ছে, একবার নিজের যাকে বলছে আমার শাড়িটা দেখতো কেমন লাগছে। ঝামেলা বলে দি। রমজান মাস, রমজান মাসে 2-4টা জলসা করি। মুর্শিদাবাদেই জলসা হয়, ধুলিয়ানে, বহরমপুরে। আমার বহরমপুরে ভাকুড়ির কাছে জলসা ছিল, কাঁটা বাগান। আমি আমার বন্ধু মানুষ মুফতি জার্জিস হোসেন কাসমি জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি ফোন করলাম, ভাই আমি আপনার মাসে ইফতারি করব। বলে জি আসুন। ইফতারি করলাম, দিয়ে বললাম 27 রমজান তো আজকে কেনাকাটা হয়নি, তো জামা কাপড় কিনবো, কোথায় কিনবো? একটা বড় দোকানের নাম করলো। ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি বললাম আল্লাহ, ফেরে পড়ে গেলাম। দোকানদার আমাকে বলছে হুজুর বসুন বসুন। আমি বললাম না ভাই আমি পরে আসবো। বলে না না হুজুর বসুন। আমি দেখলাম লজ্জাও বটে না নিলে, ঢুকেছি। আমি বললাম একটা জামা দেখাও। মেয়ের জন্য একটা, ছোট মেয়ের জন্য একটা জামা নিলাম, পয়সা দিয়ে বেরিয়ে গেলাম। দুঃখটা কোথায় জানেন? হারাম কর চায়ের দোকানে আড্ডা মারছে, বউকে বেলডাঙ্গা বাজারে ঠেলে দিয়েছে, যা বাজার করে নিয়ে। খালা অবাক হয়ে যাবে, রমজান মাসে খালার আন্ডার প্যান্ট কিনছে কে? না খালু। খালুর আন্ডার প্যান্ট খালা। বলছে দাদা একখানা আন্ডার প্যান্ট বার করেন তো। কত সাইজ গো? বলে ফ্রি সাইজ, তোমার খালু।
ও নিজে যায়নি, খালাকে পাঠিয়েছে। আমি ভালো করে বুঝাচ্ছি আপনাকে, পর্দা কি? কোরআন আছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। একটা পালস চকলেটের দাম কত? কথা বলে না? 1 টাকা। একটা পালস চকলেটের দাম 1 টাকা। প্যাকেটে থাকে না খালিতে থাকে? প্যাকেটে। কোন দোকানদার যদি ছিঁড়ে বিক্রি করে কেউ কিনবে? কেন কিনবে না? আরে এইটা ধুলা পড়েছে, বালি পড়ে গেছে, এটা তো খাবো না, পেটের ক্ষতি হবে। তুমি ওই ইজ্জতটা বুঝতে পারলে, সামান্য 1 টাকা চকলেটের ইজ্জত বুঝতে পারলে, তুমি তোমার বিবির ইজ্জত বুঝতে পারলে না? বোনের ইজ্জত বুঝতে পারলে না? বিটির ইজ্জত বুঝতে পারলে না? অবাক লাগে, হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে। ইমানদারির সঙ্গে বলবেন, আমি আর ইনি এমনি আমরা বন্ধু মানুষ, ধরে নেন ক্লোজ বন্ধু। এই ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না মজাক? আমি যদি ইনাকে মজাক করে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ইমানদারির সঙ্গে বলবেন ছিন্ন হবে। কেন? এত বড় আস্পর্ধা আমার বিবির জন্য এত বড় কথা বললে তোমার সাথে সম্পর্ক রাখা যাবে না। হে আমার বন্ধুগণ, আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করে দিয়েছো। আর তোমার বিবি নিজের মুখে বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, তাকে বলছে দাদা আমাকে একটা 36 সাইজের ব্লাউজ দাও তো। তখন তোকে লজ্জা লাগে না? এটা তো তোর বন্ধু তোকে বলেছে, তোর বউকে বলেনি। আর তোর বউ নিজের মুখে একটা পর পুরুষকে বলছে, তোমার লজ্জা শরম নেই? হারামখোর চায়ের দোকানে আড্ডা মারছে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছে। শুনে নেন, এই মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন, মেলা বসানোকে কেন্দ্র করে আমি পালিয়ে আসছিলাম, জলসা করিনি। দেখেছেন না? ঝামেলা হয়েছে কেন জানে? মজমায় 20টা লোক, একজন বক্তা বায়ান করছে আর মেলাতে 5000। সেখানে একটা গাই মুখো হেলে সভাপতি ছিল। গাই মুখে হেলে বুঝেন না আপনারা? আমি বুঝিয়ে দিই আপনাদের। এখানে গাই যারা দোয়াই তাদেরকে কি বলে? আমাদের দেশে ঘোষ বলে। ঘোষ। তো একজন ঘোষ ভোরের বেলায় গাই দোয়াতে গেছে একজনের গোয়ালে, ঢুকেছে, গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে এটা এড়ে গরু। কেন? মুখটা কিন্তু গায়ের মতো। কার মতো বললাম? গায়ের মতো। তো মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, দাড়ি রেখেছে, মাথায় টুপি পড়েছে, লম্বা জামা, লোকরা মনে করছে এটা মৌলবি। সে আমাকে কি বলছে জানেন? স্টেজে সে সভাপতি বলছে, আচ্ছা হুজুর, গ্রামে তো অনেক গোলদারি দোকান থাকে, থাকে না? থাকে না? গ্রামে দোকান আছে না নাই? বলছে সেখানে তো মহিলারা বাজার করতে যায়। আমি বললাম বাজার করতে যায় তোমার বউ, এটা তোমার ম্যাটার, এটা শরীয়তের ম্যাটার নয়, হারাম। গ্রামে যদি ঘরের পাশে দোকান থাকে, ঘর থেকে বেরিয়ে তোমার বউ যদি যায়, হারাম, বাজার করা যাবে না, এটা শরীয়ত বলছি আমি। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে তাকে স্টেজে নিয়ে আসুন, সে যদি বলে দেয় গ্রামে দোকান থাকলে মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে পাবে। আরে বাজার করা তো দূরের কথা, শুনে রেখে দেন, বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। এক হারামের আওলাদ, সেলিম তাদের নাম, ইমামের নাম, ফেসকাট দাড়ি, সে নিজেকে ইমাম বলছে। এই হারামখোর বলছে ছেলেরা যা করবে মেয়েরাও তাই করতে পাবে, কোনো বাধা নাই ইসলামী শরীয়তে, পর্দার কোনো বিধান নাই, মেয়েরা সব কাজ করতে পাবে। তা আমি বলেছি অনেক ছেলে দাঁড়িয়ে পেশাব করে, তো তোর বোনকে বলবি দাঁড়িয়ে পেশাব করে দেখিয়ে দিতে। কথাটা বুঝতে পারেননি? একটা আবরারুল হক আসিফ বলে একটা বক্তা আছে, দেখেছেন? লুচ্ছা, লাফাঙ্গা, এগুলো আমার কাছে কাঠ মৌলবি, গাই মুখো হেলে। এ হারাম করে একটা জলসাই বলছে যদি বাজারে রাস্তায় আপনার কোনো মেয়েটাকে ভালো লাগে সঙ্গে সঙ্গে প্রপোজ করে দাও। আর আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বললে সালা যা হুজুর পেয়েছি, তো খেজুর, ওটা হুজুর লয়, খালি আমাদের সামনে বসা, পিসাব বার করে দেবো। তা বড় কষ্ট লাগে। বলছে পছন্দ হলে তাকে আই লাভ ইউ বলে দাও। তো তোর মা যদি বাজার করতে আসে আর আমাকে ইয়াসিনকে ভালো লাগে, তোর মাকে আই লাভ ইউ বলে বিয়ে করলব? এ তো বাগান রাখার নয়। ইসলামী শরিয়া হচ্ছে এত মারাত্মক, কোন নারী মেয়ে ছেলে 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম বাবা? 3টে। যারা যুবক আছো বিয়ে করবে শুনে নাও। অনেক ছেলেকে, একজন আমাকে বললে আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেন। আমি বললাম একটা আমার ছাত্র আছে, ইমামতি করে, ভালো ছেলে, আলেম মানুষ, বিয়ে দিবে না। আমার মেয়ে
মৌলী সাহেব বিয়ে করবে না। আমি বললাম গাঁজা খোর আছে একটা করবি? গুটকা খায়, গাঁজা খোর, ওদিকে করবে কেন? জানে ও মেলা ঘুরাতে নিয়ে যাবে, ও বাজার ঘুরাবে, ও সব করবে। বড় কষ্ট লাগে। দাড়ি দেখলে অনেকজন, অনেক মেয়ে বলে বিয়ে করব না। শুনে যান, যারা আমার মা বোন আছেন, আমার ভাই আছেন, এক নম্বর, যদি শারীরিক অসুস্থতা থাকে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। কোথায় বললাম? কথা বলেন, ডাক্তারের কাছে। ডাক্তারটা কেমন বলে দিই। সর্বপ্রথম আপনাকে খুঁজতে হবে মহিলা ডাক্তার কোথায় আছে। মেয়ে ছেলে গাইনিক ডাক্তার, মেয়ে ছেলে ডাক্তার যদি না পান, বাধ্যতামূলক, জান বাঁচানো ফরজ, তখন আপনি পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যাবেন পর্দার সহিত। নাম্বার 2, যদি কোনো নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে। মরা ঘরে ভিড় কাদের বেশি? কথা বলে না? মেয়েদের। কেন? মাংস ভাত খাবে। আমি বললি খারাপ মলবি, এ বাজে মলবি, কিন্তু দুঃখ ওইটাই। আমি তখন তালবিলিম, আর আমার দাদি ইন্তেকাল করেছিল, দাদির মুখটা একটু একটু মনে পড়ে। আমি তখন ছোট, তো দাদি ইন্তেকাল করেছে। সকালে গেলাম, মা আমাকে, ভিড় লেগে আছে, সব মহিলারা কাঁদছে, মা আমাকে ডাকলো, আয় দেখ দাদির মুখটা একবার দেখ। ছোট, দেখলাম দাদির মুখটা। তারপরে তালবিলিম তো এক কাটো পড়ে, কে কিরকম কাঁদছে। তো আমার আব্বাজির অনেকগুলো খালা, খালাই তো বোন, আত্মীয় স্বজন অনেক এসছে। একজন দেখছে একটু বেশি কাঁদছে। আমি বললাম আল্লাহ, অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি কি? চোরের লক্ষণ। এত বেশি কাঁদছে কেন? তারপরে দেখছি এত কাঁদা কাঁদছে, কিন্তু শুনেলেন দুঃখ কাকে বলে? সে খালা দুনিয়া ছেড়ে চলে গেল গো, কাঁদছে। যখন বেশি ভিড় লেগে গেছে তখন বলছে হলো জনুবা আমার জুতোটা সরিয়ে রাখলো, কেউ নিয়ে, আমার জুতো মনে আছে যেন জুতো কেউ না নিয়ে পালায়। মানে খালি দুঃখ কিরকম করছে বুঝে নেই। আচ্ছা, দুঃখ হলে আর কিছু মনে থাকবে? দেখুন মায়েরা ভালো করে শুনবেন, আপনারা শুনে যান। ইসলামী শরিয়ায় আপনি মনে করেন না যে আপনি আপনার ইচ্ছা মতো দুঃখ পালন করবেন, না, বদ্দিনের মতো দুঃখ পালন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন, যারা চিল্লিয়ে, গাঙাড়ে, বুক চাপড়িয়ে, মুখ ছিঁড়ে কান্নাকাটি করে, এটা শরীয়ত বিরোধী। তোমাকে কান্নাকাটি হবে, তোমার চোখ দিয়ে পানি আসবে, তোমার মুখ দিয়ে শব্দ বেরোবে, আল্লাহ তুমি সবরে জমিল দান করো। আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার মাকে জান্নাতি করো।